নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। এখন আমি রান্না করব আলু দিয়ে আর কিছু টুকরো করা মুরগির মাংস, এগুলো দিয়ে আমি সিঙ্গারা তৈরি করব। তো আমি আলুগুলো সুন্দর করে গোল গোল করে কেটে নিয়েছি। এখন এগুলো তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিলাম। এখন এটা তুলে রাখবো। আর এখানে আমি ছোট করে কেটে রাখা একটু মাংস নিয়েছি। এই যে মাংসটা আমি পোলট্রি মুরগির মাংস নিয়েছি, কারণ পোলট্রি মুরগিরই বেশি মাংস হয়। এগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এগুলো এখন সুন্দর করে কষিয়ে আলুর সঙ্গে কষিয়ে নেব। সিঙ্গারার পুরটা রেডি করে নেব। মুরগির মাংসগুলো আমি অল্প মশলা দিয়ে একটু কিছু সময় কষিয়ে নিচ্ছি। আমার মুরগির টুকরোগুলো কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি। সুন্দর রেডি হয়ে গেল আমার সিঙ্গারার পুর। আমি এখানে সিঙ্গারা তৈরি করে নিয়েছি। এই যে 3 কোনা করে করে সিঙ্গারা তৈরি করে নিয়েছি। এখন কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। এর মধ্যে আমি সিঙ্গারাগুলো ভেজে নেব। তো বন্ধুরা, এই দেখেন তৈরি হয়ে গেল আমার ঘরে তৈরি মুরগির কিমা দিয়ে সিঙ্গারা। আমি এগুলো ভেজে নিয়েছি। আর বাকি যে কয়েকটা সিঙ্গারা ছিল, এই যে কড়াইয়ে দুইটা দুইটা করে ভাজতে দিয়েছি, কারণ সিঙ্গারার যে তেলটা বাঁচবে সেটা দিয়ে আমি পরে রান্না করে নেব। বেশি তেল বাঁচলে তেলটা আবার নষ্ট হয়ে যাবে।